ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ হচ্ছে শাবান মাসের ২৬ তারিখ ১৪৪৭ হিজরি, বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক ফাল্গুন মাসের ২ তারিখ ১৪৩২ বাংলা সন এবং ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ ২০২৬ খ্রিস্টাব্দ। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে বাংলা ভাষ্যে বা বাংলা ভাষায় উপস্থাপিত ১৭৭তম পর্ব ইনশাআল্লাহ উপস্থাপন করব। এই পর্বে আমরা সূরা আল মুমিনুন, পবিত্র কোরআনের ২৩ নম্বর সূরা আল মুমিনুন এর আয়াত ৭৯ থেকে ৯৮ তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরা মুমিনুন তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শুরু হয়েছে ১৭২ নম্বর পর্ব থেকে। ৭২, ৭৩, ৭৪, ৭৫ এবং ১৭৭ শেষ হয়েছে। আজকে ১৭৭ এই মুহূর্তে এবং ইনশাআল্লাহ ১৭৮ সূরা আল মুমিনুনের আলোচনা ১৭৮ শেষ হবে। আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটি তার মৌলিক বিষয় হচ্ছে, মৌলিক বক্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং তার ক্ষমতার বর্ণনা দেওয়া হয়েছে আয়াত ৭৯ থেকে আয়াত ৯৮ সূরা আল মুমিনুনে। আমরা তেলাওয়াতের পূর্বে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون بل قالوا مثل ما قال الأولون قالوا أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله قل أفلا تذكرون سيقولون لله قل أفلا تذكرون قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون سيقولون لله قل فأنا تسحرون بل آتيناهم بالحق وإنهم لكاذبون ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون عالم الغيب والشهادة فتعالى عما يشركون قل ربي إما تريني ما يوعدون ربي فلا تجعلني في القوم الظالمين وإنا على أن نريك معنا إذهم لقادرون ادفع بالتي
ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যাহ নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করব এবং প্রয়োজনে দু একটি জায়গায় টিকা থেকে পড়ে শোনাবো। আয়াত 79 বলার আগে, শুরুর আগে আয়াত 78 মনে করাই দিচ্ছি। আয়াত 78 ছিল ওয়াহুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। বাংলা অর্থ ছিল, এবং তিনিই হন যিনি তোমাদের জন্য কান ও চোখগুলি এবং অন্তঃকরণ সৃষ্টি করেছেন, তোমরা খুব কমই সত্য মান্য করো। সেই ধারাবাহিকতায় আয়াত 79 আজকে এই পর্বের আলোচনা শুরু। এবং তিনিই হন যিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তাঁরই প্রতি উঠতে হবে, এবং তিনি জীবিত রাখেন ও মৃত্যু ঘটান, এবং তাঁরই অধিকারে রাত ও দিনের পরিবর্তনসমূহ। তবুই কি তোমাদের বুঝ নাই? মৃত্যু ঘটান এবং দিনে ও রাতের পরিবর্তন নিয়ে পবিত্র কোরআনে ইতিপূর্বে অনেক জায়গায় অনেকগুলি আয়াত এসেছে, আমরা তেলাওয়াত করেছি এবং অর্থ বলেছি। এবং অতি সুপরিচিত অংশটা হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। অর্থাৎ দিন এবং রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন করান, জীবন এবং মৃত্যু একান্তভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তের উপর নির্ভরশীল, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। আয়াত 81 বরং তারা ওই কথাই বলেছে যা পূর্ববর্তীরা বলতো। আয়াত 82 থেকে নিয়ে আয়াত 90 পর্যন্ত একই থিম, মৌলিক বক্তব্য একই, আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে বলেছেন। আয়াত 82 থেকে 90 তারা বলল, অর্থাৎ কাফির মুশরিকরা, যখন আমরা মরে যাব এবং মাটি ও অস্থিতে পরিণত হয়ে যাব, তারপরও কি আমরা পুনরুত্থিত হব? এটা নেগেটিভ কোশ্চেন, অবিশ্বাস করি এরকম ভাবতে, ওই ধারণা থেকে প্রশ্ন করা। নিশ্চয়ই এই প্রতিশ্রুতি আমাদেরকে এবং আমাদের পূর্বে আমাদের পিতৃপুরুষদেরকে দেওয়া হয়েছে। এ তো নয়, কিন্তু ওই পুরানা কাহিনী, দিস ইজ নাথিং বাট ওল্ড স্টোরি। আপনি বলুন, কার সম্পদ পৃথিবী ও যা কিছু তাতে রয়েছে যদি তোমরা জানো? এখন তারা বলবে আল্লাহরই। আপনি বলুন, অতঃপর কেন চিন্তা ভাবনা করছো না? আপনি বলুন, কে সপ্ত আসমানের মালিক এবং মহান আরশের মালিক? এখন তারা বলবে এটা আল্লাহরই মহিমা। আপনি বলুন, তারপরও কেন ভয় করছো না? আপনি বলুন, কার হাতে প্রত্যেক কিছুর কর্তৃত্ব এবং তিনি আশ্রয় দেন এবং তার বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না যদি তোমাদের জ্ঞান থাকে। এখন তারা বলবে এটা আল্লাহরই মহিমা। আপনি বলুন, অতঃপর কোন ধরনের জাদুর ধোঁকায় পড়ে রয়েছ? আয়াত 90 বরং আমি তাদের নিকট সত্য এনেছি এবং তারা নিঃসন্দেহে মিথ্যাবাদী। আয়াত 91 আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং না তার সাথে অন্য কোনো খোদা আছে। যদি তেমন হতো তবে প্রত্যেক খোদা আপন সৃষ্টি নিয়ে যেত এবং অবশ্যই একে অপরের উপর প্রাধান্য বিস্তার করতে চাইত। পবিত্রতা আল্লাহরই ওই সব কথা থেকে যেগুলো এরা রচনা করছে। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আয়াত 92 পরিজ্ঞাতা প্রত্যেক অদৃশ্য ও দৃশ্যের, আলিমুল গায়ব, পরিজ্ঞাতা প্রত্যেক অদৃশ্য ও দৃশ্যের, সুতরাং তিনি ঊর্ধ্বে তাদের শিরকের
আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকুন। আয়াত 93। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি আরজ করুন, হে আমার রব, যদি তুমি আমাকে দেখাও যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তবে হে আমার রব, আমাকে ওই সব জালিমের সাথী করো না। এখানে এক টিকা আছে দুটি, 126 এবং 127 নম্বর টিকা, পেজ 921। এই আজাব মানে পার্থিব আজাব, অর্থাৎ যদি আমার সামনে এবং আমার ওই জাহেরি হায়াতে ওই কাফিরদের উপর দুনিয়ায় আজাব আসে, তবে আমাকে তা থেকে মুক্ত রাখুন। এইভাবে যে আমাকে কাফিরদের আকাইদ, আমল এবং তাদের শাস্তি থেকে রক্ষা করুন, এই দোয়া উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। অন্যথায় সম্মানিত নবীগণ, বিশেষ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে মাসুম বা পবিত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কাফিরদের উপর পার্থিব ব্যাপক গায়েবী শাস্তি আসতে পারে না। মহান রব ফরমাচ্ছেন, 8 নম্বর সূরা আয়াত 32, যার বাংলা অর্থ হচ্ছে, আল্লাহর জন্য শোভা পায় না তাদেরকে শাস্তি দেওয়া এমতা অবস্থায় যে আপনি তাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আয়াত 98 এবং আয়াত 93-তে দুটি মোনাজাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে এই নিয়মে মোনাজাতটি করুন, এবং এটি আমরা যারা উম্মত আমাদের জন্য শিক্ষণীয়। আয়াত 95, এবং নিশ্চয়ই আমি আপনাকে দেখাতে সক্ষম যা আমি তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। আয়াত 96, সর্বোত্তম পুণ্য দ্বারা মন্দের মোকাবেলা করো, আমি সবিশেষ অবহিত ওইসব উক্তি সম্বন্ধে যেইগুলো এরা রচনা করছে। অর্থাৎ টিকা 129, পেজ 922, অর্থাৎ তাওহীদ দ্বারা শিরককে দূরীভূত করো, তাকওয়া ও পবিত্রতা দ্বারা গুনাহসমূহকে দূর করো, সৎ কাজ দ্বারা মন্দ কাজকে দূর করো, নূর দ্বারা অন্ধকারকে দূর করো, দলিল দিয়ে তাদের আপত্তিগুলোকে দূর করো, দয়া ও বদান্যতা দিয়ে তাদের নির্যাতনকে উপেক্ষা করো, সচ্চরিত্রতা দ্বারা তাদের অসচ্চরিত্রকে দমন করো, জ্ঞান দ্বারা মূর্খতাকে প্রতিহত করো, জিহাদ দ্বারা কুফরের নির্যাতনকে নিশ্চিহ্ন করো। এই আয়াতটি বিরাট প্রশস্ততা রয়েছে। এর মধ্যে গরম নরম দ্বীনের বাণী প্রচার, জিহাদ ও কঠিন শাস্তিসমূহ সবই সামিল হয়েছে। চিকিৎসক রোগীর অপারেশন করা অধিকতর উত্তম কাজ, যাতে রোগী আরোগ্য লাভ করে। এই আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরা হয়েছে। আয়াত 97 এবং 98, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন মোনাজাত করতে, এবং উম্মতের জন্য শিক্ষণীয়। এবং আয়াত 97, এবং আপনি আরজ করুন, হে আমার রব, তোমারই আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের প্ররোচনা থেকে, এবং হে আমার রব, তোমারই আশ্রয় চাচ্ছি আমার নিকট তাদের উপস্থিতি থেকে। অত্যন্ত সুপরিচিত, বিখ্যাত, বহুল পঠিত আয়াত। ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিনি ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আজকের আলোচনা 177তম পর্ব এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।